সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? মাস্টারমাইন্ডের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। লকডাউনে তোমাদের ইউটিউবে ক্লাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমি ক্লাস আজকে তোমাদের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য পার্টস অফ স্পিচের উপরে ক্লাস হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মনোযোগ দিয়ে এটি দেখছো এবং আমি চাচ্ছি যে এগুলো তোমরা বাসায় খাতায় লেখার দরকার নেই, যেহেতু আমরা তোমাদেরকে এটা শীট আকারে দেব। সেজন্য আমি চাই তোমরা এটা মনোযোগ দিয়ে কয়েকবার দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। তো আজকে মাস্টারমাইন্ডের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য এই পার্টস অফ স্পিচ ক্লাসটা হচ্ছে। খুব মনোযোগ সহকারে দেখো। মূলত এই পার্টস অফ স্পিচ অনেক বড় একটা চ্যাপ্টার, তো এই জন্য আমরা চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীর জন্য একসঙ্গে শেখাচ্ছি। আর 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে পার্টস অফ স্পিচ, সেটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, সেটা আমরা হয়তো আজকে শেখাবো না। এখানে পার্টস অফ স্পিচের উপরে বেসিক ধারণা দেওয়ার জন্য আমরা ক্লাসটা আজকে নিচ্ছি। আর সম্মানিত অভিভাবক, আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, যদি আপনাদের সন্তানেরা কোথাও বুঝতে প্রবলেম হয়, একটা আপনারাও দেখিয়ে দিবেন। তারপরে আমার নাম্বার আছে, আপনারা আমাকে ফোন দিলে আমি বিষয়টা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকে শুরু করা যাক পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা। প্রথমে বুঝতে হবে যে পার্টস অফ স্পিচ কথাটা আসলে কি, কেন বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা জানি পার্ট মানে একটা অংশ, তো পার্টস কেন বলা হলো? আবার স্পিচ আছে, স্পিচটা কি এটা আগে বুঝতে হবে। স্পিচ হচ্ছে কথা, স্পিচ হচ্ছে বক্তব্য, স্পিচ হচ্ছে একটা বাক্য। এই একটা বাক্য বা একটা কথা, এর এক একটা অংশকে কিন্তু আমরা পার্টস বলি, অর্থাৎ পার্টস অফ স্পিচ বলি। ঠিক আছে? তো আমরা শিক্ষার্থী তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি, তোমরা প্রথমত ধরে নাও যে একটা বাক্য, এই একটা বাক্যে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এরকম অনেক ওয়ার্ড থাকতে পারে। প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু ভিন্ন ভিন্ন কাজ করবে। এই প্রত্যেকটা ওয়ার্ড, বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এক একটি পার্টস অফ স্পিচ। এই জন্যই বলা হয় একটা বাক্যের মধ্যে যদি একাধিক পার্টস অফ স্পিচ থাকে বা একাধিক পার্টস থাকে, কিন্তু তখন বলার সময় আমরা বলি পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটি বাক্যের বা একটি বক্তব্যের অংশসমূহ, পার্টস, অংশসমূহ। তো আমরা একটু চলি না, সংজ্ঞাটা আমরা জেনে নেই। সংজ্ঞাটাতে কি লেখা আছে দেখো। ইংরেজি ভাষায় কোনো সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডই ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। এখানে কিন্তু বোঝার বিষয় আছে। একটা সেন্টেন্সে যে প্রত্যেকটা ওয়ার্ড ভিন্ন ভিন্ন কাজ করে, ভিন্ন ভিন্ন ভূমিকা রাখে। এই কাজ অনুযায়ী সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডগুলোকে যে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, তাদেরকেই পার্টস অফ স্পিচ বলে। দেখো, আমরা এখানে একটু শেখানোর চেষ্টা করছি। আমরা একটা এক্সাম্পল দিয়েছি, হুররা, Asad got the first prize and he showed it to his father instantly. এখানে দেখো, হুররা অর্থ কি মজা, কি দারুণ। আসাদ প্রথম পুরস্কার পেয়েছে, অ্যান্ড হি শোড, সেটা দেখালো, ইট, এটা দেখালো, কাকে দেখালো? টু হিজ ফাদার, তার বাবাকে। ইনস্ট্যান্টলি মানে কি? সাথে সাথে, সঙ্গে সঙ্গে বা তাৎক্ষণিকভাবে। এখন আমার শিক্ষার্থী ভালো করে খেয়াল করো, এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে, যেমন দেখো এখানে আমরা এটা ভাগ করেছি। এখানে আসা, তারপরে হি, গড, ফার্স্ট, ইনস্ট্যান্টলি, টু, অ্যান্ড, এটা আইটি হবে। এটা একটু তোমরা বুঝে নিও। এটা হচ্ছে আইটি, তারপর হচ্ছে হুররা, তার ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করছে। এখন ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করছে, এটা আবার কেমন কথা? আসো আমরা বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে? এখানে আসাদ রয়েছে। আসাদটা এই বাক্যে কী কাজ করছে? নাউনের কাজ করছে। হি কি করছে? প্রোনাউনের কাজ করছে। গড কি করছে? ভার্বের কাজ করছে। ফার্স্ট কি কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। ইনস্ট্যান্টলি কি কাজ করছে? দেখো, ইনস্ট্যান্টলি হচ্ছে অ্যাডভার্বের কাজ করছে। ইনস্ট্যান্টলি অ্যাডভার্বের কাজ করছে। টু কি কাজ করছে? প্রিপোজিশনের কাজ করছে। অ্যান্ড কি কাজ করছে? কনজাংশনের কাজ করছে। হুরা কি কাজ করছে? ইন্টারজেকশনের কাজ করছে। তাহলে এই বাক্যটাকে যখন আমরা একটা ভাগ ভাগ করে নিলাম, তাহলে এই বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এক একটা এক এক কাজ করছে, তাই না? তাহলে কি এখন বুঝতে পারছো যে একটা বাক্যের ব্যবহৃত যে প্রত্যেকটা ওয়ার্ড ভিন্ন ভিন্ন কাজ করলে সেটাই কিন্তু
একটা পার্টস অফ স্পিচ হয়? তাহলে আমরা এখানে কি পেলাম? আসাদ পেলাম, হি পেলাম, গট, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা পার্ট, একটা বাক্যের পার্ট। আর এখানে এই যে অনেকগুলো পার্টকে একসঙ্গে বলা হয় পার্টস। তার মানে এখানে কেন পার্টস বলা হচ্ছে? এখানে তো একটি পার্ট না, আসাদ একটি পার্ট, হি একটি পার্ট, গট একটি পার্ট, ফার্স্ট একটি পার্ট, ইনস্ট্যান্টলি পার্ট, টু একটি পার্ট, অ্যান্ড একটা পার্ট, তারপরে হুর একটা পার্ট। তাহলে একটা বাক্যে দেখো কতগুলো পার্ট আছে। তাহলে বাক্য কিন্তু একটাই, তাহলে এই বাক্যে অনেকগুলো পার্টকেই কিন্তু আমরা বলি পার্টস অফ এ স্পিচ। আমার মনে হয় তোমরা অনেকটা ক্লিয়ার। চলো আমরা এবার আমরা কত প্রকার পার্টস অফ স্পিচ আমরা সেটা জানার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমাদের দেখো কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ কত প্রকার। তাহলে আমাদের পার্টস অফ স্পিচ কত প্রকার দেখি। ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে কিন্তু আমরা দেখো পার্টস অফ স্পিচের 8টা প্রকার পেয়ে গেলাম। আর তোমরা কিন্তু দেখো আমরা প্রথম বাক্যে যে উদাহরণ দিয়েছিলাম, ওই বাক্যে কিন্তু মোটামুটি এই 8টা অংশই কিন্তু বাক্যে ছিল। নাউন ছিল, প্রোনাউন ছিল, অ্যাডজেক্টিভ ছিল, ভার্ব ছিল, অ্যাডভার্ব ছিল, প্রিপজিশন ছিল, কনজাংশন ছিল, ইন্টারজেকশন ছিল, তাই না? তাহলে আমরা তো শিখে নিলাম, এটা মুখস্থ করে ফেলবা। একটা তুমি বলার চেষ্টা করো আমার সঙ্গে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এবার আমরা যাব নাউন নিয়ে আলোচনায়। আমাদের অনেক বই, অনেক টিচার সবাই কিন্তু এগুলো কি করে বলে, কোনো কিছুর নাম কি নাউন বলে। আসলে ওভাবে শেখা ঠিক না। নাউন একটা বিশেষ একটা জিনিস। নাউন দেখো বাংলায় আমরা বিশেষ্য বলি। কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী কিংবা ধারণা বা অনুভূতির নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে নাউন বলে এটা তোমরা আজ থেকে বলবা না, ঠিক আছে? তাহলে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী কিংবা তার কোনো ধারণা বা অনুভূতির নামকেই কিন্তু নাউন বলে। নাউনকে বলা হয় নেমিং ওয়ার্ড, কেননা প্রত্যেকটা ধারণার একটা নাম আছে, তারপরে স্থানের একটা নাম আছে, অনেক নাম আছে। তা আমরা দেখার চেষ্টা করি কি কি নাউন হলো। কামাল, কালাম, বুক, ঢাকা, ডেমোক্রেসি, অনেস্টি, টিম ইত্যাদি। এক্সাম্পল আমরা দিই, রংপুর ইজ এ বিগ সিটি। তাহলে এখানে দেখো রংপুর কিন্তু একটা নাম, এটা কিন্তু ব্যক্তির নাম না, একটি স্থানের নাম। সো রংপুর এখানে নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ সততাই হচ্ছে সর্বোত্তম একটা পন্থা। তাহলে এখানে অনেস্টি কিন্তু একটা অনুভূতি, অর্থাৎ একটা অনুভূতি বা একটা ধারণার একটা নাম। অর্থাৎ অনেস্টি কোনো ব্যক্তির নাম হয় না, বস্তুর নাম হয় না। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? একটা অনুভূতি, কারণ আমরা অনেস্টিকে ধরতে পারি না। এরপরে আমরা দেখি ইট ইজ এ বিগ সিটি। তাহলে সিটি এটা একটি স্থানের নাম। এরকম আমরা আরও দিয়েছি, তোমরা দেখার চেষ্টা করো। জামাল ইজ আ লিডার, এখানে জামাল নাউন। আই বট এ চেয়ার, চেয়ার এখানে বস্তু, এটা একটা চেয়ার একটা নাম। ইটস এ ক্যাট, ক্যাট একটা বিড়াল, এটা কিন্তু একটা নাম। আমরা কি করেছি তোমাদের সুবিধার্থে নাউন কিভাবে চিনবা সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা একটু মজা করে দেখো। প্রথমে এদিকে দেখো, আমাদের প্রথম আছে নেম অফ হিউম্যান। নেম অফ হিউম্যান, নেম অফ হিউম্যান মানে কি? এ দেখো নেম অফ হিউম্যান, হিউম্যান হচ্ছে মানুষ। তাহলে হিউম্যান কি? মানুষ। হিউম্যানের নাম, তাহলে নাউনের মধ্যে কি থাকবে? মানুষের নাম থাকবে। হাসান, সাবিনা, কারিম এটসেট্রা, এগুলো কিন্তু মানুষের নাম। তাহলে এবার কি প্রাণীর নাম আমরা বলবো? নেম অফ অ্যানিমালস, প্রাণীর নাম কাউ, টাইগার, এলিফ্যান্ট, ক্রাউ এটসেট্রা। এবারে দেখো নেম অফ অবজেক্টস বা থিংস, এগুলো কি? বস্তুর নাম। অবজেক্টস মানে বস্তু, থিংস মানে বস্তু। বস্তুর নামগুলো কি? তুমি জানো বস্তু কথা বলতে পারে না, তাই না? এটা একটা পদার্থ, এই জাতীয়, তাই না? তাহলে আমরা দেখি বুক, ফ্যান, চেয়ার, টেবল, সাল এটসেট্রা। এটসেট্রা মানে কি? ইত্যাদি। তাহলে আমাদের কি গেল? হিউম্যান গেল, অ্যানিমালস গেল, অবজেক্টস গেল। তারপরে কি? প্লেস, প্লেস হচ্ছে স্থানের নাম। ওই স্থানের নাম, যে কোনো স্থানের নাম একটা নাউন। ঢাকা, বরিশাল, রংপুর এটসেট্রা। এবারে দেখো নেম অফ কোয়ালিটি। কোয়ালিটি মানে কি? গুণাগুণ।
গুণাগুণ কিন্তু একটা গুণাগুণ নাম, মানুষের গুণ আছে, বস্তুর গুণ আছে, তাই না? তাহলে নেম অফ কোয়ালিটি এটাও কিন্তু একটা গুণের নাম। তাহলে কি দাঁড়াচ্ছে? গুণটা কি? অনেস্টি, এটা একটা গুণ। উইজডম মানে কি? জ্ঞান, বুদ্ধি। উইজডম মানে জ্ঞান বা বুদ্ধি। বিউটি, সৌন্দর্য, এটাও কিন্তু একটা নাম, সৌন্দর্য, তাই না? তাহলে এটা কি? কোয়ালিটির নাম। কিন্তু প্রতিটা একটা মানুষের একটা সৌন্দর্য, এটা একটা কোয়ালিটি। মানুষের বুদ্ধি রয়েছে, উইজডম বা প্রজ্ঞা রয়েছে, জ্ঞান রয়েছে, এটাকে কিন্তু আমরা বলতে পারি নেম অফ কোয়ালিটি। এবারে আসো নেম অফ অ্যাকশন। অ্যাকশন মানে কি? কাজ। তাহলে আমরা কাজ করি, তাই না? একটা চালাকি আজকে শিখিয়ে দিই। কোনো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত করো তাহলে সেটা কিন্তু নাউন হয়ে যায়। হয়ে গেল আমাদের। এখন তুমি নাউন নিজেই তৈরি করতে পারবা। তাহলে কোনো একটা ভার্বের সাথে আইএনজি লাগালে সেটা নাউন হয়ে গেল। যেমন সুইমিং একটা কাজ করা, শপিং একটা কাজ, কেনাকাটা, টিচিং একটা কাজ, রিডিং একটা কাজ, এটসেট্রা, এগুলো কিন্তু নেম অফ অ্যাকশন। নেম অফ অ্যাকশন কাজের নাম। তাহলে আমরা এখানে একটু আমরা ঘুরে আসি। কি কি নাউন পেলাম? নেম অফ হিউম্যান, মানুষের নাম পেলাম। তারপরে নেম অফ অ্যানিমালস, এটা পেলাম। নেম অফ অবজেক্টস বা থিংস, তারপরে নেম অফ প্লেস, নেম অফ কোয়ালিটি, নেম অফ অ্যাকশন। চলো আমরা নেক্সট দেখি আর কি কি আমরা তোমাদের শেখাতে পারি। আমরা আরও চেষ্টা করছি তোমাদের। এবার আসো নেম অফ প্রফেশন। মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো করে ফলো করো। প্রফেশন মানে কি? পেশা। তোমার বাবা নিশ্চয়ই কিছু করেন, তোমার মা নিশ্চয়ই কিছু করেন, তাই না? এই পেশার নাম যদি আসে তখন কিন্তু আমরা ওটাকে নাউন বলবো। ব্যাংকার, যিনি ব্যাংকে কাজ করেন তাকে ব্যাংকার বলে, তাহলে এটা প্রফেশনের একটা নাম। রাইটার, যিনি লেখেন, গল্প লেখেন, কবিতা লেখেন, এরকম যারা আছে সব প্রথমত রাইটার। তাহলে এটা হচ্ছে নেম অফ প্রফেশন। অফিসার, কোন অফিসে কাজ করলে তাকে আমরা অফিসার বলতে পারি। তাহলে কিন্তু প্রফেশনের নামটা আমরা পেয়ে গেলাম। এবারে নেম অফ কান্ট্রি, পৃথিবীতে যতগুলো জায়গা আছে প্রত্যেকটা একটা নাম আছে, একটা দেশের নাম আছে, তাই না? তাহলে নেম অফ কান্ট্রিটা কি দাঁড়াচ্ছে? বাংলাদেশ, ইন্ডিয়া, জাপান, এগুলো একটা দেশের নাম। এবার নেম অফ গ্রুপ অফ পার্সনস অর অ্যানিমালস। গ্রুপ মানে কি? দল। গ্রুপ মানে দল বা একটা গোষ্ঠী, ব্যক্তির গোষ্ঠী আর একটা প্রাণীর গোষ্ঠী। ভালো করে খেয়াল করে, খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা কিছু মানুষ যদি একত্রে হয় তাহলে কিন্তু সেটা যে নাম হয় তখন একটা ব্যক্তির দলকে বোঝায়। আর অ্যানিমালসটা যদি একসঙ্গে হয় তাহলে ওরা একটা দল হয়ে যায়, ওদের একটা নাম হয়। যেমন কমিটি, কমিটি কিন্তু কিছু মানুষ নিয়ে একটা কমিটি হতে পারে, তাহলে একটা দল হয়ে গেল। তাহলে এটা কিন্তু একটা তোমার কি হলো? গ্রুপ অফ পার্সন, অর্থাৎ এটা একটা নাউন। ক্যাবিনেট, তোমরা কি জানো যে মন্ত্রীদের ক্যাবিনেট হচ্ছে কি? সকল মন্ত্রীদের একটা ক্যাবিনেট থাকে, একটা দল থাকে। তাহলে সব মন্ত্রী এক জায়গায় হলে সেটাকে আমরা বলি একটা ক্যাবিনেট। তাহলে সেটাও কিন্তু একটা মানুষের একটা ক্যাবিনেট, তাহলে ওটা একটা দল বা গোষ্ঠী বোঝাচ্ছে, ঠিক আছে? এবার ফ্লক, ফ্লকটা কি জানো? ফ্লক কিন্তু মানুষ না। যেমন অনেকগুলো হাঁস, অনেকগুলো পাখি, অনেকগুলো গরু, অনেকগুলো মহিষ, এগুলো যে একসঙ্গে থাকে আমরা তাকে বলি ফ্লক। ফ্লক মানে কি? একসঙ্গে, একত্রে, ওরা একটা গোষ্ঠী। ক্লাস কি? ক্লাস অনেক রকম হতে পারে। যেমন দেখো আমাদের প্রত্যেকটা ক্লাসে কি একটা স্টুডেন্ট থাকে? মোটেও না। আমরা 40 জন, 30 জন, 50 জন, এরকম একটা অনেকগুলি স্টুডেন্ট নিয়েই কিন্তু একটা ক্লাস হয়, তাই না? তাহলে এরা কিন্তু একটা ক্লাস। তারপরে দেখো ধনী গরিব অনেকগুলো মানুষজন, ধনীদের একটা গোষ্ঠী ক্লাস আছে, মধ্যবিত্তদের একটা ক্লাস আছে, আমরা বলি মিডল ক্লাস, হাই ক্লাস, তাই না? এটাও কিন্তু একটা মানুষের বিষয়। তাহলে এটাও কিন্তু একটা তোমার গোষ্ঠীর একটা নাম বা দলের একটা নাম। তাহলে এটাও কিন্তু নাউন। এবারে আসো তোমার হচ্ছে ক্লান। ক্লান হচ্ছে কি? একটা বংশ, অর্থাৎ কিছু মানুষ নিয়ে তো একটা বংশ হয়, তাই না? তাহলে ক্লানটা হচ্ছে একটা বংশ, এটাও কিন্তু একটা নাউন। এবার আসো বান্স। বান্স কি? বাঞ্চ হচ্ছে বাঞ্চ হচ্ছে কিরকম একটা, যেমন বাঞ্চ একটা কি বলে, ওই যে চাবির গোছা, অনেকগুলো চাবি যখন একসঙ্গে, তোমাদের বাসায় দেখো অনেকগুলো চাবি একসঙ্গে তোমার মার কাছে বা বাবার কাছে আসে, ওটি কিন্তু বাঞ্চ বলতে পারো। একত্রে একটা জিনিস আছে, বাঞ্চ অফ কিস আমরা বলি। এই বাঞ্চের পরে এবারে আসো, বাঞ্চের পরে আসো গ্যাং। গ্যাং হচ্ছে দল, সন্ত্রাসীদের একটা দল থাকে, যেমন কিশোর গ্যাং আমরা বলি, টিভিতে খবর পাই। এই গ্যাং, ডাকাতের একটা দল থাকে, এটাও কিন্তু একটা নাউন। হার্ড, এটাও কিন্তু একটা একত্রে যেটা থাকে বা গোষ্ঠীকে বলে, সেটাও কিন্তু একটা নাউন। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম নেম অফ গ্রুপ অফ পার্সনস, নেম অফ গ্রুপ অফ অ্যানিমালস। এবার আসো নেম অফ ইমোশন। ইমোশন আবেগ, স্টেট একটা মানসিক অবস্থা, এগুলোকে অ্যাবস্ট্রাকশন বলা হয়, ঠিক আছে?
ইমোশন এবং স্টেট এটাকে কি অ্যাবস্ট্রাকশন বলা হয়। এবারে খেয়াল করো অ্যাবস্ট্রাকশনগুলো কি কি। যেমন লাভ, লাভ তো কোনো মানুষের নাম হয় না, তো লাভটা কি অ্যাবস্ট্রাকশনটা কি জিনিস যেটা ধরা যায় না কিন্তু উপলব্ধি করা যায়। ভালোবাসা কি ধরা যায়? ধরা যায় না, উপলব্ধি করা যায়। পিস শান্তি, শান্তি কি ধরা যায় না? এটাও কিন্তু একটা তোমার হচ্ছে নেম অফ ইমোশন, ঠিক আছে, এটা অ্যাবস্ট্রাকশন বলা যায়। হেট্রেড ঘৃণা, একটা মানুষের ঘৃণাকে ধরতে পাবা না। সিকনেস অসুস্থতা, এটা কিন্তু ফিল করা যায় কিন্তু এটা ধরা যায় না, তাহলে এটাও একটা নাউন। ইয়ুথ যৌবনকাল, ছোটবেলা, ঠিক আছে, বা কিশোরবেলা যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু একটা নেম অফ ইমোশনের মধ্যে আসে। এবারে আসে কি এর পরে আসতেছে হচ্ছে পোভার্টি। পোভার্টি দারিদ্রতা, দারিদ্রও কিন্তু একটা অনুভূতির ব্যাপার, এটা ধরা যায় না। তারপর ডেথ মৃত্যু, তারপরে বিউটি সৌন্দর্য, এগুলো কিন্তু সব অ্যাবস্ট্রাকশন। সিম্প্যাথি সহানুভূতি, ফ্রিডম স্বাধীনতা, কারেজ মানে সাহস, কারেজ সাহস, পিটি দয়া, মার্সি দয়া, সেফটি নিরাপত্তা, এগুলো সব কিন্তু নেম অফ ইমোশন। এবার দেখো নেম অফ লিকুইড। লিকুইড মানে কি? তরল পদার্থ। তোমরা তো তরল পদার্থ চেনো তাই না? যেমন ওয়াটার একটা লিকুইড, ওয়েল একটা লিকুইড, ওয়াইন হচ্ছে মদ, অর্থাৎ পেট্রোল যেটা গাড়ি চালে সেই পেট্রোলকে, তাহলে এগুলো কিন্তু কি তরল পদার্থের নাম। এবার আসো বইয়ের নাম। ম্যাথ, তুমি অঙ্ক করো সেই ম্যাথ, তারপরে সায়েন্স বিজ্ঞান, তারপরে হচ্ছে বাংলা সাবজেক্ট, এগুলো কিন্তু সাবজেক্টের নাম বা কোনো বইয়ের নাম। নেম অফ ডিজিজ, আমাদের দেখো অনেক ডিজিজ আছে। ফিভার একটা ডিজিজ, জ্বর, ক্যান্সার একটা ডিজিজ, ডায়রিয়া একটা ডিজিজ, কোল্ড ঠান্ডা লাগে একটা ডিজিজ, তারপরে আমাদের যে কোভিড করোনা, এটা কিন্তু ডিজিজ। তারপরে দেখো নেম অফ ন্যাচারাল এলিমেন্ট। ন্যাচারাল মানে কি? প্রাকৃতিক, প্রকৃতির মধ্যে যেটা থাকে সেটা। এই ন্যাচারাল এলিমেন্ট মানে কি? উপাদান। এলিমেন্ট মানে উপাদান। আচ্ছা, আমাদের প্রকৃতিতে কি আছে? এয়ার আছে। এয়ারটা কি? বাতাস। তারপরে কি আছে? অক্সিজেন আছে। তারপরে কি আছে? নাইট্রোজেন আছে। তারপরে আমাদের প্রকৃতিতে কি আছে? হাইড্রোজেন আছে। তাহলে এগুলো কিন্তু সব প্রকৃতির উপাদানের এক একটা নাম। তারপরে কি? ভাষা আছে। প্রতিটা দেশে কিন্তু ভাষা আছে, তাই না? নেম অফ ল্যাঙ্গুয়েজ, তাহলে কি? ভাষার নাম। বাংলা, ইংলিশ, আরবিক, হিন্দি, এরকম হাজার হাজার ভাষা আছে। তাহলে আমরা কিন্তু এটুকু শিখে ফেললাম। নাউন কিভাবে চিনলাম? শুধু কোনো কিছু নামকে নাউন বলে এভাবে কি আর বলবা? কখনোই বলবো না। দেখো কতগুলো নাউন, কতগুলো নাম আছে, এগুলো জানতে হবে। জানতে হলে পড়তে হবে, জানতে হলে মাস্টার মাইন্ডে থাকতে হবে। কি বলো? আর জানতে হলে স্বপন স্যারের কাছে পড়তে হবে, জানতে হলে বেশি বেশি করে আমার কথা শুনতে হবে। তাহলেই তুমি অনেক জ্ঞানী হবা, অনেক ভালো ইংরেজি শিখতে পাবে। কেমন? এতে কোনো সন্দেহ নাই। আমি ইনশাল্লাহ তোমাদের দেখিয়ে দেব। চলো আজকে একটু আমরা আলোচনা করে আসি নাউনটাকে কিভাবে আলোচনা করবা। আমরা লিখেছি ডিফারেন্ট ওয়ার্ডস, ডিফারেন্ট ভিন্ন ভিন্ন শব্দর ইউজড ব্যবহার হয় অ্যাজ নাউন, নাউন হিসেবে ব্যবহার হয়। প্রথমটা কি? ব্যক্তি বস্তু প্রাণীর পরিচিতি। ব্যক্তি বস্তু প্রাণীর পরিচিতি। হ্যাঁ, হিজ নেম ইজ সাসান, এটা ব্যক্তির পরিচিতি। তাহলে এটা একটা কি হলো? নাউন। আর শিয়াব ইজ মাই ফ্রেন্ড, শিয়াব আমার বন্ধু, তাহলে এটা কি? নাম, একটা ব্যক্তির পরিচিতি। এবার আসলে ব্যক্তির উপাধি, পদবি। যেমন হি ইজ এ ক্যাপ্টেন ইন আওয়ার ক্লাস, সে আমাদের ক্লাসের একজন ক্যাপ্টেন, তাহলে এই ক্যাপ্টেনটা কিন্তু এখানে নাউন। শি ইজ এ পাইলট, সে একজন বৈমানিক বা একজন বিমান চালক, তাহলে এটাও কিন্তু একটা নাউন। এবারে দেখো অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে। দেখো আমাদের এখানে বুঝতে হবে অ্যাডজেক্টিভটা কি জিনিস। কোনো নাউনের আগে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ড যদি নাউন সম্পর্কে তথ্য দেয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় বা মডিফাই করে। সেই যে বিউটিফুল গার্ল, তাহলে গার্লটা কেমন? এই যে বিউটিফুল, গার্লটা কেমন? বিউটিফুল। তোমাদের একটা চালাকি শিখে দিই, কোনো একটা নাউনের আগে যদি হাউ দিয়ে প্রশ্ন করো আর তার যদি উত্তর থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। গার্লটা কেমন রে? গার্লটা বিউটিফুল। কেমন? বিউটিফুল, তাহলে এটা অ্যাডজেক্টিভ এবং নাউনটা থাকে অ্যাডজেক্টিভের পরে। গার্লটা এখানে নাউন। আবার দেখো ইট ইজ অ্যান আগলি বার্ড, বার্ডটা নাউন। এই কেমন বার্ড রে? আগলি, দেখতে খারাপ, কুৎসিত পাখি। বার্ডটা কেমন রে? আগলি, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের পরে নাউনটা থাকে। তোমরা কি বুঝতে পারছো? এবারে দেখো নো, অ্যানি, ম্যানি, মাছ, এরপরে নাউন থাকে, ঠিক আছে? যেমন নো ফ্যান, এখানে কিন্তু সংখ্যা নির্দেশ করতেছে, তোমরা এটা ভালো করে খেয়াল করো, পরিমাণ নির্দেশ করতেছে বলতে পারো। তাহলে পেন, নো পেন, তাহলে পেনটা কিন্তু নাউন। তার মানে নো, অ্যানি, ম্যানি, মাছ, এরপরে কি থাকে? নাউন থাকে। তাহলে নোর পরে পেন, পেনটা নাউন। হি ডাজ নট হ্যাভ এনি প্রবলেম, তার কোনো সমস্যাই নেই, তাহলে অ্যানির পরে কি আছে? প্রবলেম, তাহলে অ্যানি, তোমার প্রবলেমটা নাউন। মেইন ভার্বের পর আরেকটি ভার্ব, ভালো করে খেয়াল করো, মেইন ভার্বের পরে আরেকটি ভার্ব অবজেক্ট হিসেবে বসলে সেটি নাউন হয়ে যায়। এটা ভুল করবে না। তার মানে দুটো ভার্ব
পাশাপাশি থাকবে বা খেয়াল করো ভার্বের পরে কিন্তু অবজেক্ট হিসেবে থাকবে। তাহলে এখানে আমরা দেখি হি ওয়ান্টস হেল্প, এখানে মেইন ভার্ব কোনটা? ওয়ান্টস। হি ওয়ান্টস এর পরে আরেকটা ভার্ব দিছে, দেখো তো কাণ্ড। তাহলে ওয়ান্টস এর পরে আরেকটা হেল্প, তাহলে পরের হেল্পটা হচ্ছে নাউন। আমরা কি বলেছি? মেইন ভার্বের পরে যে আরেকটা ভার্ব থাকবে ওটা হবে অবজেক্ট, কিন্তু ওটা একটা নাউন। তাহলে এখানে ভার্ব মেইন ভার্ব কোনটা? ওয়ান্টস, আর হেল্পটা হচ্ছে ওয়ান্টস এর একটা অবজেক্ট, কিন্তু এটা নাউন। স্টপ রাইটিং, স্টপটা এখানে ভার্ব, কি স্টপ করছে? রাইটিং স্টপ করছে। তাহলে এখানে কিন্তু স্টপের পরে যে আরেকটা ভার্ব সেটা নাউন, তাহলে রাইটিংটা এখানে নাউন। এবারে দেখো নাউনের আগে কখনো যদি দা পাও, কোনো ওয়ার্ডের দা পালে তাহলে সেটা নাউন। যেমন দ্য টেস্ট অফ ম্যাঙ্গো ইজ সুইট, এই ম্যাঙ্গোর এই আমটার স্বাদ খুব মিষ্টি রে, খুব মিষ্টি। তার মানে এই টেস্ট কথাটা এখানে নাউন, কেন? দা আছে এবং এখানে তারপরে টেস্ট নাউন রয়েছে। আবার দেখো দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য নেসেসিটি মানে কি? প্রয়োজনীয়তা। নেসেসিটি মানে প্রয়োজনীয়তা। কিসের প্রয়োজনীয়তা? ইংরেজি শেখার প্রয়োজনীয়তা। ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ। তাহলে দার পরে কিন্তু নাউন এটা, দ্য নেসেসিটি, তাহলে এটা কিন্তু নাউন। এবারে দেখো আইএনজি ভার্ব বাক্যে যদি সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে বসে তাহলে সেটাও কিন্তু নাউন হয়ে যায়। এটা কিন্তু এর আগেও কিন্তু তোমাদের বলেছি যে কোনো ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা কিন্তু নাউন। অন্যান্য ফাংশন আছে কিন্তু আমরা এখানে সেটা উল্লেখ করতে চাচ্ছি না, তোমরা নাউনেই থাকো। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে সুইমিংটা কি? ভার্বের সাথে আইএনজি আছে, এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। আমরা জানি ভার্বের আগে সাবজেক্ট থাকে, তাহলে ইজ এখানে ভার্ব, তার আগে সুইমিং রয়েছে। এটা কিন্তু ভার্ব না, তোমরা ভুল করো না কিন্তু। যদি এমন হতো আই এম সুইমিং তাহলে ভার্ব হতো, কিন্তু এই সুইমিংকে পরিচয় করিয়ে দিচ্ছে। সুইমিংটা কি? তাহলে সুইমিংটা কি? একটা গুড এক্সারসাইজ। তাহলে সুইমিং এখানে সাবজেক্ট হিসেবে বসেছে, তাহলে এটা একটা নাউন, এটা একটা নাউন সাবজেক্ট হিসেবে। পরের বাক্যটা দেখো, আই লাইক ওয়াকিং, লাইক এখানে মেইন ভার্ব, লাইক ওয়াকিং, লাইক ওয়াকিং। তাহলে ওয়াকিং কিন্তু এখানে অবশ্যই ভার্ব না, তাহলে কি? এটা নাউন। কেননা কি পছন্দ করো? হাঁটা। কি? আর এই সেখানে অবজেক্ট কীভাবে পাবা? মেইন ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি যে উত্তর পাই সেটাই কিন্তু অবজেক্ট। লাইক কি পছন্দ করো? ওয়াকিং। কি পছন্দ করো? ওয়াকিং। তাহলে এখানে ওয়াকিংটা কি হবে? অবজেক্ট হিসেবে বলছে, কিন্তু এটা নাউন, আবার সুইমিংটাও নাউন। এবারে কোনো দেশের বাসিন্দা বা অধিবাসী বুঝলে সেটাও নাউন হয়। এই তুমি কোন দেশের বলো? তুমি নিশ্চয় বাংলাদেশি, তুমি কি বলবা? আই এম এ বাংলাদেশি। তাহলে তুমি বাংলাদেশের অধিবাসী, তাহলে এটাও কিন্তু একটা নাউন। এই লোকটা কে রে? হি ইজ অ্যান ইন্ডিয়ান, তার মানে কি? ও ইন্ডিয়ায় বাস করে, তার মানে ইন্ডিয়ান, ভারতীয়। এই যে কোনো দেশের পরিচয় অর্থাৎ জাতীয়তা আমরা বলি না, ন্যাশনালিটি যদি বুঝায় তাহলে সেটাও নাউন। মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লিয়ার হচ্ছে তো? দেখা যাক এগিয়ে যে সামনে আমরা। এবার আসো প্রোনাউন নিয়ে আলোচনা। তার আগে বলি নাউনের অনেক বড় একটা আলোচনা আছে, কিন্তু আমরা ক্লাস 4 এবং 5 জন্য ওটা লিমিটেড করেছি। আপাতত ফান্ডামেন্টালি এগুলো জানো, ইনশাল্লাহ সামনে তোমরা থাকলে আমরা আরও বড় বড় আলোচনা তোমাদের সামনে এনে হাজির করব এবং বুঝাবো, এতে কোনো সন্দেহ নেই। ইনশাল্লাহ আমরা এবার শিখব প্রোনাউন। প্রোনাউনটা হচ্ছে সর্বনাম। আগে বুঝতে হবে প্রোনাউনটা কেন বলা হচ্ছে। এই যে এতক্ষণ নাউন শিখলা, এই নাউনের পরিবর্তে যাহা বসিবে সেটাই কিন্তু প্রোনাউন। সেটা ব্যক্তির পরিবর্তে হতে পারে, বস্তুর পরিবর্তে হতে পারে, গুণাগুণের পরিবর্তে হতে পারে, যাই আসুক নাউনের পরিবর্তে যেটা বসবে, বসে ওই নাউনকেই যদি বোঝায় তবেই সেটা প্রোনাউন। আমরা সংজ্ঞা জেনে নেই। যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় এবং নাউনকে নির্দেশ করে তাকে প্রোনাউন বলে। যেমন হি ব্যক্তিকে নির্দেশ করে, সি ব্যক্তিকে নির্দেশ করে, ইট বস্তুকে নির্দেশ করে, দে ব্যক্তি বস্তু দুটোকে নির্দেশ করে, আই ব্যক্তিকে নির্দেশ করে, উই ব্যক্তিকে নির্দেশ করে, দিস ব্যক্তিকে নির্দেশ করে বস্তুকে নির্দেশ করে, দ্যাট ব্যক্তিকে নির্দেশ করে বস্তুকে নির্দেশ করে, অ্যানি ব্যক্তিকে নির্দেশ করে বস্তুকে নির্দেশ করে, ম্যানি ব্যক্তিকে নির্দেশ করে বস্তুকে নির্দেশ করে, ইস ব্যক্তিকে নির্দেশ করে বস্তুকে নির্দেশ করে। এরকম অনেক আছে, আজকেই সব দিলে পাগল হয়ে যাবা। সো ওয়েট অ্যান্ড সি। এবার আসে এক্সাম্পল, হি ইজ এ বয়। তাহলে হি একটা নাউনকে নির্দেশ করতেছে, হিটা এই বয়কে নির্দেশ করতেছে। এইটা কে রে? হি ইজ এ বয়, তাহলে হি হচ্ছে বয়, তো নাউনকে নির্দেশ করে, তাহলে হিটা এখানে প্রোনাউন। শি ইজ এ গার্ল, সে কাকে নির্দেশ করছে? গার্লকে নির্দেশ করতেছে, তাহলে সে এখানে প্রোনাউন। আবার দেখো খুব মজা লাগছে আশা করি। ইট ইজ এ ফ্যান, ইট কাকে নির্দেশ করতেছে? পেনকে নির্দেশ করতেছে, তাহলে হচ্ছে ইটটা এখানে প্রোনাউন। দে আর প্লেইং, দে অর্থাৎ কোনো একটা এখানে প্লুরাল কোনো ব্যক্তি ছিল, তাদেরকে বোঝাচ্ছে।
যেমন আমি যদি বলি দ্য বয়েজ আর প্লেয়িং, আমরা দ্য বয়েসের পরিবর্তে কি বসালাম, দে বসালাম, তার মানে ওই বয়েজকেই বোঝাচ্ছে, তাই না? তাহলে দে আর প্লেয়িং, তারা খেলছে, তাহলে দেটা এখানে প্রোনাউন। আই গো টু স্কুল, তাহলে আই হচ্ছে একটা প্রোনাউন, তোমার নিজের পরিবর্তে আই বসে। উই, তাহলে উই নো দ্য ম্যাটার, উই নো দ্য ম্যাটার, তাহলে উই কি একটা প্রোনাউন। দেখো এগুলো কিন্তু কোনো নাম নাই, সব প্রোনাউন। দিস ইজ অ্যান আমব্রেলা, তাহলে দিস এখানে দেখো তাহলে আমব্রেলাকে নির্দেশ করতেছে, এবং দিসও কিন্তু বস্তুর পরিবর্তে বসেছে। দ্যাট ইজ এ বার্ড, এটাও কিন্তু ওই যে বার্ডকে নির্দেশ করছে এখানে, তা এটা হচ্ছে বস্তুর পরিবর্তে বসেছে। এনিওয়ান, এটা ব্যক্তির পরিবর্তে যে কেউ, এনিওয়ান ক্যান ডু ইট, যে কেউ এটা করতে পারে। এভরিওয়ান ইজ প্রেজেন্ট হিয়ার, প্রত্যেককে এখানে উপস্থিত, তাহলে এভরিওয়ান এটাও কিন্তু একটা প্রোনাউন, কোনো একটা ব্যক্তি বলো তার পরিবর্তে এখানে বসেছে। ইচ বয়, দেখো এখানে একটা মজার বিষয়, এই বয়ের বয়কে কিন্তু এই ইস বয়, প্রত্যেকটি বালক, তার মানে এখানে কিন্তু সংখ্যা নির্দেশ করতে হচ্ছে, ইচ বয়, তাহলে এটাও কিন্তু এই সংখ্যার পরিবর্তে ইজ বসেছে, তাহলে ইজ বয় ক্যান ডু ইট, তাহলে এটাও একটা প্রোনাউন, তাই না? তো আমার মনে হয় যে তোমরা খুব ভালো বুঝছো, ঠিক আছে। এরপর দেখো আমরা চলে যাই প্রোনাউন, আরও আলোচনা রয়েছে, এটা খুবই দরকার আমাদের। প্রোনাউনের মধ্যে কিন্তু আমরা তোমাদের একটা জিনিস ঢুকিয়ে দিয়েছি, আমরা ক্লাসে কিন্তু এটা শিখেছি, এবং আজকেই তুমি এত ভালো শিখবে তুমি কল্পনায় করতে পারবে না যে কি শিখলাম রে বাবা। দেখো প্রোনাউনের আগে আমরা পার্সন, এই পার্সনটা নিয়ে তোমাদের খুবই প্রবলেম। তাহলে পার্সনটা কি জানাচ্ছে, দেখো ফার্স্ট পার্সনগুলো কি, গেলে সব কিন্তু প্রোনাউন, তোমাদের পার্সনের নোট দিয়েছি এবং ওখানে দেখো লেখা আছে। তাহলে ফার্স্ট পার্সন কি, আই, মি, মাই, মাইন, মাই সেলফ, উই, আজ, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলফ, এগুলো সব কিন্তু ফার্স্ট পার্সন, এগুলো সব কি প্রোনাউন, এবং এগুলো সব কিন্তু ব্যক্তিকে নির্দেশ করে। আই দিয়ে আমি, মি দিয়ে আমাকে, মাই মানে আমার, মাইন মানে আমার, মাই সেলফ মানে আমি নিজে, উই মানে আমরা, আস মানে আমাদেরকে, আওয়ার মানে আমাদের, আওয়ার সেখানে নাউন সহ জড়িত আছে, এটা হচ্ছে ডাবল পজিটিভ আমরা বলি, এটা হচ্ছে আমাদের, আওয়ার সেলফ হচ্ছে আমরা নিজেরা, ঠিক আছে। তারপরে চলো আমরা চলে যাব সেকেন্ড পারসন। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এখানে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি। সেকেন্ড পারসনটা কি মনে রাখবা, সেকেন্ড পারসন হচ্ছে তোমার সামনে যারা আছে তাদেরকে ইউ দিয়ে বলতে হয়, তাই না? দেখো তো তোমার সামনে কে আছে, নিচে কেউ আছে, তাহলে তাকে তুমি ইউ বলবা, তোমার বাবা থাকলে তাকে ইউ বলবা, মা থাকলে ইউ বলবা, ঠিক আছে। আমি এর আগে কিন্তু একটা চালাকি শিখেছি, তোমাদের মনে আছে কিনা, যে আমার সামনে যে আছে সে সেকেন্ড পারসন, আর আমার পিছনে যে আছে তাকে দেখতে পাচ্ছি না সে থার্ড পারসন, এটা আজীবন মনে রাখবা, তাহলে তোমাদের পারসন ভুল হবে না। তাহলে ইউটা হচ্ছে কি, তোমার সামনে, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ মানে তুই, ইউ মানে তোরা, ইউ মানে তোমরা, ইউ মানে আপনি, ইউ মানে আপনারা, যা বলবা সেটি হবে, এটা সুবিধা খুব। ইউর মানে তুই, তোমার, ইউ মানে তোর, ইউ মানে তোমাদের, এরকম সব আছে। ইউর সেলফ তুমি নিজে, ইউর সেলফ তুই নিজে, আপনি নিজে, এরকম হয়। তারপর ইউর সেলফ তোরা নিজেরা, তুমি নিজে কি, তোমরা নিজেরা, আপনারা নিজেরা, এরকম, তোরা নিজেরা, এটাও ঠিক আছে। এবার পিছনের দিকে যাকে দেখা যাচ্ছে না, হি কিন্তু আমার সামনে নাই, তাহলে পিছনে, অর্থাৎ যে আমার সামনে যাকে বলছি তাকে ইউ বলছি, আবার অন্য যে অ্যাবসেন্ট ব্যক্তি তাকে আমরা থার্ড পারসন। দেখো থার্ড পারসন আমি কতগুলো দিয়েছি, এটা মনে রাখলে কিন্তু সেই ঘটনা ঘটে যাবে। তাহলে থার্ড পারসনে কি থাকছে, দেখো হি, হিম, হিজ, হিমসেলফ, শি, হার, হার, হার্স, হারসেলফ, দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেমসেলফস, ইট, ইটসেলফ, ওন মানে নিজের, ওন, ওয়ান, ওয়ানস, ওয়ানসেলফ, এভরিবডি, everyone, anybody, anyone, somebody, someone, each one, others, each either, either মানে যে কোনো একজন, each মানে প্রত্যেকে, each other একে মানে পরস্পর আর কি, যেটাকে আমরা বলি each other, আর one another একের সাথে অন্যদের সাথে, ঠিক আছে। এটা each other, এটা শিখে নাও। each other হচ্ছে পরস্পর, তুমি আমি, এরকম বোঝায়। আর one another মানে কি, একজনের সাথে একাধিক লোকের সঙ্গে যখন হবে তখন হবে one another, আর দুজনের মধ্যে হলে each other দিবা, ঠিক আছে। বোথ হচ্ছে উভয়, হুএভার যে কেহ, হুএভার যে কেউ, হুমএভার যে কাউকে, হুমএভার যে কাউকে, হুসেভার যে কারুই, অল, দাই মানে কি, দাই মানে হচ্ছে আপনি বলতে পারো, তুই বলতে পারো, দি মানে তোমাকে, দাও মানে আপনি বা তুই বলা যায়, দাই সেলফ তুমি নিজে বা তোমার হচ্ছে আপনি নিজে, এরকম বলা যায়। তারপরে কি হোম আছে, তা হোম আছে, হু আছে, নো বডি, নো ওয়ান, তারপরে নান, নেইদার, নেইদার মানে কি কেউ না,
দুজনের কেউ না, নান মানে কেউ না, নো ওয়ান মানে কেউ না। হুজ কার, দিস এটি, দিস এগুলো, দোস ওগুলো, দ্যাট ওইটি, হুইস হোয়াট ম্যানি, সামথিং কিছু, এনিথিং কোনো কিছু, এভরিথিং সব কিছু, নাথিং কিছুই না, সো ওরকমই। সো কিন্তু প্রোনাউন। যেমন সোটা কেন প্রোনাউন হয় বোঝার চেষ্টা করি। তুমি বলো অনেক সময় আই থিঙ্ক সো, হ্যাঁ আমি তাই ভাবছি, এই ছোটা এখানে প্রোনাউন। সামও প্রোনাউন, ফিউ প্রোনাউন, দ্য সেম এস প্রোনাউন, হোয়াট এভার যাই হোক, যেটাই হোক, সাসেস এরকম, এগুলো সব কিন্তু প্রোনাউন। তোমরা প্রোনাউন আমার মনে হয় অনেকটা ক্লিয়ার হয়ে গেল। চলো আমরা একটু এক্সাম্পলে আলোচনা করি কীভাবে প্রোনাউনগুলো আমাদের বাক্যে ব্যবহার হবে। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। প্রথমে আছে এভরিবডি। তাহলে এভরিবডি ইজ কামিং হিয়ার, প্রত্যেকে এখানে আসছে। তাহলে এখানে এভরিবডি ব্যক্তির পরিবর্তে বসছে কিন্তু, এই জন্য কিন্তু এটা প্রোনাউন। যেমন আমি এটা বলতে পারতাম এই মাই ফ্রেন্ড ইজ কামিং হিয়ার, তাহলে মাই ফ্রেন্ড কিন্তু নাউন হয়ে যেত। আমরা তা না বলে আমরা বলতেছি এভরিবডি ইজ কামিং হিয়ার, প্রত্যেকে এখানে আসছে। তাহলে এভরিবডি প্রোনাউন। আমরা কিন্তু আন্ডারলাইন দিয়ে দেখিয়েছি, প্রত্যেকটা আন্ডারলাইনই প্রোনাউন। তোমরা কি বুঝতে পারছো? নোবডি ইজ অ্যাবসেন্ট টুডে, কেউ আজকে অ্যাবসেন্ট নাই। আই মাইসেলফ ডিড ইট, আমি নিজে এটা করেছি। আই মাইসেলফ, মাইসেলফ এখানে প্রোনাউন। হি হেল্পড আস, সে আমাদেরকে সাহায্য করেছে। তাহলে আসটা এখানে প্রোনাউন। আই নো দ্য বয় হু কেম হিয়ার, এখানে তোমাদের একটু বোঝার বিষয় আছে। যখন কোনো একটা বাক্যের ভার্বের আগে যখন হু বসবে তখন কিন্তু এখানে লাগবে, এটা কিন্তু অ্যান্টিসিডেন্ট বলে। অ্যান্টিসিডেন্ট হচ্ছে তার আগের পরিচয়। হু কাকে বোঝাচ্ছে? দ্য বয়কে বোঝাচ্ছে। তো হুর আগের পরিচয় কি? দ্য বয়, এটা অ্যান্টিসিডেন্ট বলা হয়। ঠিক আছে, আর অ্যান্টিসিডেন্টের সাথে যোগ হয় হচ্ছে এইটাকে, এটা মনে রাখবে। অ্যান্টিসিডেন্ট হচ্ছে যে প্রোনাউনটা আছে তার আগের ওয়ার্ডটাকে বোঝায়। হু কাকে নির্দেশ করতেছে? দ্য বয়কে নির্দেশ করতেছে। তাহলে হুর অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য বয়। তাহলে এখানে কিন্তু একটা যে জিনিসটা জানা দরকার, আই নো দ্য বয় হু, ব্যক্তির পরে যদি হু থাকে, লিঙ্ক হিসেবে থাকে, তখন ওই হুর অর্থ হয়ে যায় যে বা যিনি। আই নো দ্য বয় হু, যে কেম হিয়ার, যে এখানে এসেছিল। তোমরা আমার সঙ্গে এবার বলো, আই নো দ্য বয় হু কেম হিয়ার, আমি বালকটিকে চিনি, আমি বালকটিকে চিনি যে এখানে এসেছিল। বলো, আই নো দ্য বয় হু যে কেম হিয়ার, এখানে এসেছিল। ডু ইউ হ্যাভ এনিথিং, এই তোমার কাছে কিছু আছে? ডু ইউ হ্যাভ এনিথিং, এটা কিন্তু প্রোনাউন। তবে এনিথিং কিন্তু ব্যক্তিকে নয়, বস্তুকে বোঝায়। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই ব্যক্তি, এটা কিন্তু বস্তুকে নির্দেশ করতেছে। দ্য প্যান ইজ মাইন, এই কলমটি আমার, এটা তোমার অধিকার নির্দেশ করতেছো মাইন দিয়ে। তাহলে মাইনটা কিন্তু ব্যক্তিকে নির্দেশ করে এবং এটা একটা প্রোনাউন। আই থিঙ্ক সো, ও আমি তাই ভাবছি, আই থিঙ্ক সো, এই সোটা কিন্তু এখানে একটা প্রোনাউন। ঠিক আছে, হ্যাঁ, তবে কিন্তু সোর পরে যে সাবজেক্ট থাকে তখন সো কিন্তু কনজাংশন হয়ে যাবে, এটা ভুল করবে না। হোম, এটা ব্যক্তিকে নির্দেশ করে। হোম ডিড ইউ সি, তুমি কাকে দেখেছিলে? হোম এখানে একটা প্রোনাউন। ওয়ান, যে কেউ, ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, অর্থাৎ যে কারো তার দায়িত্ব পালন করা উচিত। এখানে ওয়ান হচ্ছে যে কেউ বোঝাচ্ছে। ঠিক আছে, তা বাবা প্রত্যেকেই বোঝাচ্ছে। চেষ্টা করি আমরা এবার অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। এই অ্যাডজেক্টিভ একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ছোটোবেলা থেকে শেখার চেষ্টা করি অ্যাডজেক্টিভটা কী জিনিস। অ্যাডজেক্টিভ শেখার আগে অ্যাডজেক্টিভের উপরেই আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। আসলে অ্যাডজেক্টিভটা আসলে কী, এটা নিয়ে আমাকে স্টুডেন্টরা অনেক কোশ্চেন করে, তোমরাও অনেক সময় করো। তোমাকে আগে বুঝতে হবে অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে মানুষের সমালোচনা করা, মানুষের দোষ গুণ অবস্থা প্রকাশ করা। অর্থাৎ সেটা ব্যক্তির হতে পারে, বস্তুর হতে পারে, প্রাণীর হতে পারে, যে কোনো হতে পারে। তো আমরা কিন্তু সংজ্ঞাটা এভাবে দিয়েছি, দেখো, যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু ও প্রাণীর দোষ গুণ অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকৃতি ইত্যাদি নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এখানে দেখো, যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু ও প্রাণীর দোষ গুণ অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকৃতি ইত্যাদি নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে আমরা দেখি, তাহলে কি তোমরা সবসময় মাথায় রাখবে, এর কাজ হচ্ছে দোষ গুণ প্রকাশ করা, হয় দোষ ধরবে না গুণ ধরবে, কোনো খুঁত ধরা। অ্যাডজেক্টিভের কাজ খালি খুঁত ধরা, এই খুঁত ধরাটা তোমরা মাথায় রাখবা। ঠিক আছে, ডিফারেন্ট ওয়ার্ডস ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। চলো আমরা ব্যক্তির দোষ গুণটা প্রকাশ করি কিভাবে। শি ইজ বিউটিফুল, বিউটিফুলটা কেমন, শিটা কেমন, বিউটিফুল, তাহলে এটার গুণ ধরছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। দ্য ম্যান ইজ হাংরি, এই লোকটা না ক্ষুধার্ত, তাহলে এর একটা অবস্থা প্রকাশ করতেছে, লোকটা কেমন অবস্থায় আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। হি লুকস হ্যান্ডসাম, আরে বাপরে বাপ, তাকে তো দেখতে হ্যান্ডসাম লাগছে, সুদর্শন লাগছে। কেমন লাগছে? লুকস হ্যান্ডসাম, তাহলে এটা একটা
গুণ, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। হি ইজ ওল্ড, তার তো বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তাহলে এটা কি গুণের মধ্যে পড়ে না, দোষের মধ্যে পড়ে? বুড়ো মানুষকে অনেকে হয়তো বুড়া হয়ে গেছে পছন্দ কম করে, তাই না? তাহলে হি ইজ ওল্ড, তাহলে এই ওল্ডটাই কিন্তু একটা দোষগুণ প্রকাশ করতেছে। তাহলে আমরা কি শিখলাম? যে ব্যক্তির দোষগুণ অবস্থা শিখলাম, এগুলো থাকলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। এবারে বস্তু ও প্রাণী, এবার কিন্তু ব্যক্তি নাই, বস্তু ও প্রাণীর দোষগুণ ও অবস্থা প্রকাশ করে। দেখো, দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং, গল্পটি মজার, গল্পটি আনন্দদায়ক। দ্য ডগ ইজ অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক, যে কুকুরটা বেশি কামড়ায় সেটাকে অ্যাগ্রেসিভ বলা হয়। কতগুলো কুকুর আছে না, গেলে একে হাও হাও করে দেয়, তোমার কামড় দিতে ধরে, সেটা কিন্তু আমরা বলি যে অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক, অর্থাৎ যে কুকুর খুব ভয়ঙ্কর ডেঞ্জারাস কুকুর, তাকে অ্যাগ্রেসিভ বলি। তাহলে এটা কিন্তু এই কুকুরটার অবস্থা, মানসিক অবস্থা প্রকাশ করে। কুকুরটা কেমন রে? কয় বাবা কামড়ায়, এই যে কয় না কুকুরটা কামড়ায়, তখন ইংলিশে বলতে পারবা দ্য ডগ ইজ অ্যাগ্রেসিভ, কুকুরটা কামড়ায়। ঠিক আছে, মানে অ্যাগ্রেসিভ মানে কি, কামড়ায়, ধরলেই কিন্তু একদম, তবে কুকুর থেকে সাবধান থাকবে। দ্য পেন লুকস নাইস, এই কলমটি না দেখতে সুন্দর, তাহলে কলমটা কেমন? দেখতে সুন্দর, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ইট ইজ ডেঞ্জারাস, এটা বিপজ্জনক, তাহলে দেখো এখানে কিন্তু একটা দোষ প্রকাশ করতেছে, বাপরে বাপ এটা ডেঞ্জারাস, তাহলে আমরা বুঝে গেছি। এবারে দেখো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি। বি মানে কি? অ্যাম, ইজ, আর শিখেছি না? এরকম বি, বিং, বিন, রিমেইন, এগুলোর পরে কিন্তু কালার, যদি কোনো কালার থাকে তারপরে ইজ থাকে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। যেমন দ্য স্কাই ইজ ব্লু, আকাশটা নীল রঙের। ইট উইল বি হোয়াইট, এটা সাদা রঙের হবে। দ্য বার্ডস আর ব্ল্যাক, পাখিগুলো না কালো রঙের ছিল। দিস ইজ বিং রেড, আরে এটা তো লাল হয়ে যাচ্ছে। দিস ইজ বিং রেড, এটা লাল হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো কিন্তু, তাহলে কি শিখলাম? অ্যাম, ইজ, আর এরপরে যদি কোনো রং থাকে, এই যে কালার থাকে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। মনে থাকবে? একবার বলে নাও আমার সঙ্গে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, রিমেইন, এরপরে কালার থাকলে, এই ভার্বের পরে কালার থাকলে কি হবে? তখন ওটা হবে অ্যাডজেক্টিভ। তোমরা কি বুঝেছ? অ্যাডজেক্টিভের আরেকটি আলোচনা আমরা আসি। আশা করি তোমাদের ভালো লাগছে এবং ভালো লাগানোর মতোই ক্লাস মাস্টারমাইন্ড দেবে। হ্যাঁ, চলো আমরা এবার দেখছি মেইন ভার্ব, এরপরে অবজেক্টের পরে, মেইন ভার্বের পরে অবজেক্ট, এরপরে যদি ব্যক্তি থাকে, বস্তু, প্রাণী, দোষগুণ, অবস্থা প্রকাশ করে, তাহলে অ্যাডজেক্টিভ হয়। ভালো করে তোমরা এখানে বুঝে নাও, মেইন ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে, সেই অবজেক্টের পরে কিন্তু ব্যক্তি অথবা বস্তু বা প্রাণী বা প্রাণীর দোষগুণ অবস্থা প্রকাশ করলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। চলো আমরা বাক্য দিয়ে বোঝার চেষ্টা করি। উই মেড হিম গুড, উই মেড হিম গুড, আমরা তাকে ভালো করলাম। তাহলে এখানে দেখো, মেইড হচ্ছে মেইন ভার্ব, হিমটা হচ্ছে অবজেক্ট, এরপরে কি ব্যক্তির এর দোষগুণ থাকবে। তাহলে গুড, গুডটা কার? উই মেড হিম গুড, তাহলে এটা কি গুণ না? তাহলে আমরা তাকে ভালো করলাম, তাহলে আমরা কি মেইন ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, এরপরে যদি দোষগুণ থাকে তাহলে ওটা অ্যাডজেক্টিভ। দে ফাউন্ড মি, তারা আমাকে অসুস্থ অবস্থায় পেল, অসুস্থ দেখলো, এমনও বলতে পারো। তাহলে কি? দে ফাউন্ড মি, দে ফাউন্ড মি ইল, তাহলে এখানে ফাউন্ড হচ্ছে মেইন ভার্ব, মি কি? অবজেক্ট, কি পেলো? আমাকে ইল, অর্থাৎ অসুস্থ দেখলো। এখানে ফাইন্ড মানে দেখা বা দেখতে পাওয়া, ফাউন্ড হচ্ছে দেখতে পেলো, তাহলে দে ফাউন্ড মি ইল, এখানে ইলটা অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু আন্ডারলাইন করছি, বোল্ড করে দিয়েছি। এভরিবডি স দ্য ক্যাট, প্রত্যেকেই স দেখলো, অবজেক্ট কোনটা? দ্য ক্যাট, তাহলে মেইন ভার্ব আছে, অবজেক্ট আছে, এরপরে কি? ডেড, অবস্থা প্রকাশ করেছি। তাহলে প্রত্যেকেই বিড়ালটাকে দেখলো মৃত, আল্লাহ বিড়ালটা মারা গেছে, এইরকম দেখাচ্ছে। দে সিম টু মি ফ্রেন্ডলি, সিম মানে কি? মনে হওয়া। দে সিম টু মি, তার মানে তাদেরকে আমার কাছে মনে হলো। দে তাদেরকে, সিম টু মি আমার কাছে মনে হলো। ফ্রেন্ডলি মানে কি? বন্ধুর মতো মনে হলো, খুব তারা খুব মিশুক, বন্ধু ভাবাপূর্ণ, তাহলে তারা আমার কাছে বন্ধুর মতো মনে হলো বা বন্ধু ভাবাপূর্ণ মনে হলো। তাহলে এরপর শেষ হয়ে গেলে এবার দেখো পাঁচে, কোনো ওয়ার্ড নাউনের আগে বসে দোষ, গুণ ও অবস্থা প্রকাশ করলে সেই ওয়ার্ডটির অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা কিন্তু এর আগে একটু তোমাদের টাচ দিয়েছি। দিস ইজ এ নাইস পেন, পেনটা নাউন, তাহলে এই ওয়ার্ডের আগে কি আছে? নাইসটা। পেনটা কেমন রে? নাইস, তাহলে এটা অ্যাডজেক্টিভ। আবার দেখো, স্টোরিটা কেমন? ইন্টারেস্টিং। মানে এর আগে আমরা আলোচনা করছি নাউনে গিয়ে, যে কোনো দুইটা ওয়ার্ড থাকলে নাউনের আগে হাউ দিলে যেটা বের হবে ওটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখো, হি ওয়াজ এ ইয়াং ম্যান, ম্যানটা কেমন রে? কয় ইয়াং, বুড়া না, ইয়াং, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, কান্ট্রিটা কেমন রে? বিউটিফুল, তাহলে এখানে বিউটিফুলটা অ্যাডজেক্টিভ। তোমরা মনে রাখবা,
অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে আর নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে আর নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে। এটা মনে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। অ্যাডজেক্টিভের আগে যদি দা প্লাস নাউন বসলে নাউনের আগের ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়। দেখো, দ্য পোর পিপল আর আনহ্যাপি, এখানে পিপলের আগে পোর আছে, তাহলে পোরটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, মনে থাকবে। দ্য পোর পিপল আর আনহ্যাপি, অর্থাৎ গরিব লোকেরা অসুখী। দ্য রিচ পিপলের আগে রিচ রয়েছে, তাহলে রিচটা এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর হ্যাপি, ধনী লোকেরা সুখী। দি আইডল পারসন, অলস ব্যক্তি, ক্যান নট এনজয় লাইফ, অলস ব্যক্তি জীবনটাকে ভোগ করতে পারে না, উপভোগ করতে পারে না। তাহলে আইডলটা এখানে কি? অ্যাডজেক্টিভ। দেখো তোমরা ভালো করে খেয়াল করো, অ্যাডজেক্টিভ বের করতে হাউ কথা কিন্তু আসছে। কেমন পিপল, পাওয়ার পিপল, কেমন পিপল, রিচ পিপল, কেমন পারসন, আইডল পারসন। দি আনফেড ম্যান, আনফেড মানে কি? ক্ষুধার্ত মানুষ, ভুখা, খায় না, না খেয়ে আছে। তাহলে আনফেড ম্যান মানে কি? ক্ষুধার্ত লোকটিকে শুড বি ফেড, খাওয়ানো উচিত। আবারও বলছি, দি আনফ্যাট ম্যান শুড বি ফ্যাট, ক্ষুধার্ত লোকটিকে খাওয়ানো উচিত। তাহলে এখানে ক্ষুধার্ত লোকটি কেমন রে? আনফেড, তাহলে এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। নাউনের আগে যদি কোনো সংখ্যা থাকে ওটাও কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন দেখো, হি হ্যাড নো পেন, নো দিয়ে কিন্তু একটা সংখ্যা বোঝাচ্ছে, তার কাছে কোনো কলমই নাই, তার মানে নোটা হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ। 20 স্টুডেন্টস, কতগুলো স্টুডেন্টস? 20 স্টুডেন্টস, তাহলে 20 স্টুডেন্টসটা কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ, সংখ্যা নির্দেশ করতেছে। 20 স্টুডেন্টস কেম হিয়ার, 20 জন স্টুডেন্ট এখানে এসেছিল। আই হ্যাভ অনলি 2 সিস্টার্স, আমার 2 জন বোন রয়েছে, এই সিস্টার্সের আগে 2 রয়েছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। শি বট 4 পেন্স, অর্থাৎ কটা কলম? 4, কটা কলম রে? তাহলে কোন নাউনের আগে যদি সংখ্যা থাকে তাহলে বলবো কয়টা, কতগুলো, কয়টা, কতগুলো, কয়টা বা কতটুকু বললে যেটা বের হবে সেটাই অ্যাডজেক্টিভ। নাউনের আগে যে ওয়ার্ড পরিমাণ নির্দেশ করে সেটাই কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন দেখো, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, এই যে আমি বললাম না, সংখ্যা এবং পরিমাণ যদি বলে, কতগুলো বন্ধু রে? কয় মেনি, তাহলে এটা অ্যাডজেক্টিভ। তারপরে কি? আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, কতগুলো বন্ধু? অল্প বন্ধু রয়েছে, আমার অল্প বন্ধু। ফিউ মানে অল্প, এ ফিউ মানে অল্প, তাহলে আমার অল্প বন্ধু রয়েছে, তাহলে এখানে ফিউটা অ্যাডজেক্টিভ। I'll buy some apples, I'll buy some apples, আমি কিছু আপেল কিনবো। কতগুলো আম কিনবা? some apples, তাহলে এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, পরিমাণ নির্দেশ করতেছে। আর this is plenty of water in the pond, plenty মানে কি? যথেষ্ট পরিমাণে, তাহলে এই পুকুরে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে, যথেষ্ট পরিমাণে, কি পরিমাণ? যথেষ্ট, প্লেন্টি, যথেষ্ট। তাহলে এখানে আমরা কি শিখলাম? সংখ্যা, কোনো নাউনের আগে সংখ্যা থাকলে কয়টা অথবা কতগুলো বা কতটুকু, এটা যদি আমরা কোনো নাউনের আগে থাকে এবং সংখ্যা, পরিমাণ এগুলো যদি আমরা প্রশ্ন করে উত্তর পাই কোনো নাউনের আগে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার মনে হয় যে তোমরা মোটামুটি শিখলে। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি শেষ করছি না, আজকে তোমাদের অ্যাডজেক্টিভ পর্যন্ত বুঝালাম। আরও কি আমরা কি শিখালাম আজকে? পারসুইসের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। ক্লাস অনেক বড় হয়ে যাবে, তোমাদের অ্যাটেনশন ঠিক থাকবে না। আমরা ইনশাল্লাহ নেক্সট আরেকটা ক্লাসে আমরা বাকিগুলো আবার দেওয়ার চেষ্টা করব। তো আমার স্টুডেন্ট, তোমাদের কেমন লাগলো? আমি যেভাবে তোমাদের ডিরেকশন দিয়েছি সেভাবে চলবা, কোনো ফাঁকি পেয়েছে না। আর আমি ল্যাঙ্গুয়েজের শিট দিয়েছি, ওটা রেগুলার পড়বা, পাগলের মতো পড়তে হবে, তাহলে ইংরেজি শিখতে পারবে, ঠিক আছে? আর এই সাময়িক সমস্যার জন্য সম্মানিত অভিভাবক, আমরা দুঃখিত, তবে হতাশ হবেন না। মাস্টারমাইন্ড সবসময় পাশে আছে, সবসময় থাকবে যতদিন আপনারা চাবেন। স্বপন স্যার সবসময় আপনাদের সন্তানের জন্য ডেডিকেটেড। আর এখানে একটা কথা বলা দরকার, আমার যেহেতু এই চ্যানেলটা হচ্ছে সেলফ বাংলাদেশ, এটা একটা আমাদের হোস্ট চ্যানেল, তো বিষয়টা হচ্ছে যে যারা একটু ভুল করে ফেলতে পারেন, যারা আমার মাস্টারমাইন্ডের বাইরে যারা ভিউয়ার্স রয়েছেন, একটু তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের সেলফ বাংলাদেশেরই একটা প্রতিষ্ঠান মাস্টারমাইন্ড, একটা ইংলিশ ফাউন্ডেশন, বেসিক ইংলিশ ফাউন্ডেশন। তো আমরা যখন ক্লাস অনলাইনে চালাই, সেলফ বাংলাদেশ প্ল্যাটফর্মটাকে আমরা ব্যবহার করি। সো আপনারা এটা নিয়ে কোনো কনফিউশন হবেন না, কেননা যে অনেক সময় সেলফ বাংলাদেশে গিয়ে মাস্টারমাইন্ডে ক্লাস আসছে, I think some of my dear viewers may be confused to enjoy the channel, but don't be upset. আমি ক্লিয়ার করার চেষ্টা করছি যে সেলফ বাংলাদেশ একটা পার্সোনাল চ্যানেল, এটাকে প্ল্যাটফর্মটা আমরা মাস্টারমাইন্ড সেলফ বাংলাদেশেরই একটা প্রতিষ্ঠান। আমরা মাঝে মাঝে প্রয়োজনে আমরা অনলাইন বা ইউটিউব ক্লাসগুলো দিয়ে থাকি, এজন্য আপনি এটা নিয়ে কোনো কনফিউজড হবেন না। সেলফ বাংলাদেশই থাকবে। সেলফ বাংলাদেশে বিভিন্ন প্ল্যাটফর্ম ঢুকতে পারে, তো
মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সঙ্গে অনেক ক্লাস হলো, ভালো লাগলো। আশা করি তোমরা নিয়মিত করো। আর তোমরা এখানে লেখার দরকার নেই, তোমরা দেখো এই শিটটাই তোমাদেরকে আমি ক্লাসে দিয়ে দেবো। তো আজকে এখানেই শেষ করছি। লকডাউনে সবাই সুস্থ থাকো, ঘরের বাইরে বের হও না, ভালো থাকো। আশা করি খুব শীঘ্রই আমাদের একটা ভালো অবস্থান আসবে। আর মহান আল্লাহ তাআলা সবাইকে রক্ষা করুক, সুস্থ রাখুক। এই বলে আজকে শেষ করছি। মাস্টারমাইন্ডের পক্ষ থেকে, সেল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।